ব্রিগেডে আজ লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ কর্মসূচি। পড়া হবে গীতার 5টি অধ্যায়, হবে শঙ্খধ্বনি। উপস্থিত থাকবেন দ্বারকার শঙ্করাচার্য, সদানন্দ সরস্বতী এবং পুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতি। গীতা পাঠে গলা মেলাবেন ইমান আলী শেখ এবং ফরেজ লস্কর রাও। গীতা পাঠের জন্য ব্রিগেড ময়দানে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। দুটি ভাগে এই মঞ্চকে ভাগ করা হয়েছে। বড় মঞ্চটি অনেকটা উঁচু, সেখানে থাকবেন দ্বারকার শঙ্করাচার্য, সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতি সহ বিভিন্ন সাধু সন্তরা। অ্যানিমেশনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যেভাবে মঞ্চ তৈরি করা হয়েছে সেটা তুলে ধরতে। যেরকম বলছিলাম যে দুটি মঞ্চ তৈরি করা হয়েছে, একটি মঞ্চ উঁচু, যে উঁচু মঞ্চে থাকবেন দ্বারকার শঙ্করাচার্য, সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতি সহ বিভিন্ন সাধু সন্তরা। আর বড় মাপের এই যে মঞ্চ, তার নিচে যে ছোট মঞ্চ তৈরি হয়েছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আয়োজক সংগঠনের তরফে জানানো হয়েছে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান সফল করার জন্য ব্রিগেড ময়দানকে 20টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রতিটি ব্লকে 5000 জন করে বসানো হবে। এভাবে মোট 1 লক্ষ লোকের গীতাপাঠের ব্যবস্থা করা হয়েছে। এবং গতকাল যে ছবি গতকাল আমাদের ক্যামেরায় ধরা পড়ে তা হচ্ছে গতকাল রাতে ব্যবস্থাপনা খতিয়ে দেখতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা প্রত্যেকেই আসেন, ব্রিগেড ঘুরে দেখেন। যেভাবে বহু মানুষ আজকে সমাগম হওয়ার কথা, অর্থাৎ এই যে বিভিন্ন ব্লকে ভাগ করা হয়েছে, এই 20টি ব্লকে এই ব্রিগেডকে ভাগ করা হয়েছে এবং এক একটি ব্লকে 5000 মানুষকে বসানোর ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজকদের থেকে জানা যাচ্ছে। এবং মোট 1 লক্ষ লোকের গীতাপাঠের ব্যবস্থা করা হয়েছে। সেই মঞ্চ একেবারে প্রস্তুত। দুটি মঞ্চ রয়েছে, একটি মঞ্চ উঁচু এবং অন্যটি একটি ছোট, মানে নিচু একটি মঞ্চ, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। গ্রাফিক্সের মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং গতকাল ব্যবস্থাপনা খতিয়ে দেখতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ব্রিগেডে যান। সমস্ত কিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তার লিখিত শুভেচ্ছা বার্তা মেসেজ, সেই মেসেজ পাঠাবেন। কথা হয়ে গেছে পিএমওর সাথে। বহু মানুষ আসবে, দেখতেই পাচ্ছেন কুয়াশা, ঠান্ডা প্রচণ্ড, কিন্তু অলরেডি 1.5 থেকে 2000 লোক চলে এসেছে। এবং পূজনীয় শঙ্করাচার্য আসছেন, দ্বারকা মঠের শঙ্করাচার্য, এবং প্রায় 1000 সাধু সন্ন্যাসী বাবা যারা আছেন তারা আসবেন। এবং তাদের উপস্থিতিতে পুরীর দৈতাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয়, তিনি থাকছেন। এবং লক্ষাধিক মানুষ সমাগম হবে এবং মানুষ গীতাপাঠ করবে। যে কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী দিয়েছিলেন, আজ অবধি তো ব্রিগেডে শুধু রাজনৈতিক যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ এবার গীতাপাঠের মধ্য দিয়েই ব্রিগেডে শুরু হবে এবং ব্রিগেড পবিত্র হবে। বাংলায় আবার নবজাগরণ শুরু হবে। আপনারা দেখছেন সেই প্রস্তুতি চলছে একেবারে, কারণ আজই এই কর্মসূচি লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের। আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর আসার কথা ছিল, কিন্তু তার অন্য কর্মসূচি থাকার জন্য তিনি আসতে পারছেন না। কিন্তু তার লিখিত তিনি যে পাঠিয়েছেন সেইটা কিন্তু পড়ে শোনানো হবে। সুকান্ত মজুমদার এমনটাই জানালেন। মুনি ঋষির মাটি, এখানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠকে কেন্দ্র করে সনাতনীদের মধ্যে ব্যাপক জাগরণ হয়েছে। এই জাগরণটা বাংলায় দরকার ছিল, তার সোপানটা কাল তৈরি হবে। আর 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিন বাড়িতে বাড়িতে দীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এটার সম্পূর্ণতা আসবে। মানে 1 লক্ষ গীতা ছাপা হয়েছে। আমি বলছি যে গীতা বিতরণের পরে গীতা শেষ হয়ে যাবে, অনেককে শুনে শুনে গীতা পাঠ করতে হবে।